জীবনের নেকি আর আমার সারা জীবনের গুনাহ, এই দুইটা যদি কমপক্ষে বরাবরও হয়, যে আমার গুনাহ আর আমার নেকি সমান সমান হয়, যদি আর কিছু আমি না পাই, কমপক্ষে গুনাহ আর নেকি বরাবরও হইয়া যদি মিটমাট হয়, তাইলেও আমার সারি। আল্লাহ যেন আমার এদ্দুর নেয়ামত দেয় যে আমার গুনাহ যেন না বাড়ে। লা আজরা ওয়ালা ভিজরা, আমার যেন হিসাবের পরে এমন হয় যায় নেকিও নাই তবে গুনাহও নাই। এদ্দুরও যদি হয় আমার জন্য যথেষ্ট হবে। চিন্তা করেন কে বলতেছে এই কথা? আরে বলেন না, কে বলছে এই কথাটা? ওমর। ওমরের মতো সাহাবী। এরপর পরেই উনি ওনার ছেলে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছে, ওনার ছেলেকে আব্দুল্লাহ, আমাকে হযরত ওমর এরপরে বলছে বা খাদ্দি আলাল আরদ। ইবনে ওমরকে বলছে, বাপ ছেলেকে বলছে, বাবা চকির থেকে খাটিয়ার থেকে আমারে নামাইয়া আমার গালটা সহ মাটির মধ্যে রাখো, আমার গালটা মাটির মধ্যে লাগাইয়া আমার মাটির ছোঁয়ায় রাখো। আসা রাব্বি আইয়ার হেমানি, মাটিতে ফেলে রাখা এই অবস্থা দেখে যদি আমার আল্লাহ আমার একটু দয়া করে মাফ করে দেয়, যেন আমার আল্লাহ আমাকে একটু দয়া করে। এই ছিল ওমরের কথা, যে আমাকে মাটিতে ফেলে দাও, মাটিতে রাখো, চকির মধ্যে বেড়ার মতো মরমু, খাটের মধ্যে আমি এমন মৃত্যুও চাই না। দোস্ত আমার, বন্ধু আমার, এই দুইজন, রাত তো অনেক, আপনাদেরকে অসংখ্য উদাহরণ দেয়া যাবে, কিন্তু আর বলছি না। আবু বকরের মতো শ্রেষ্ঠ সাহাবীর উদাহরণ দিলাম, ওমরের মতো শ্রেষ্ঠ সাহাবী। নবীদের পরে এর চাইতে দামি মানুষ আর কে? কথা বলেন না। আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, বাইজিদ বুস্তামি। আবু বকর ওমরের চাইতে দামি কোনো মানুষ আম্বিয়াদের পরে, নবী রসুলদের পরে এর চাইতে দামি মানুষ আর হইতে পারে? তো তাদের দুইজনের হালাত কইলাম, তাহলে আমরা কোথায়? আমাদের অবস্থা কি? এই জন্য বাপ রাত গভীরে বললাম, ইনসাফের সাথে যদি আমি আপনি হিসাব করি, আমাদের প্রত্যেকের গুনাহ অনেক বেশি, নেকি একদম সমান। অতএব আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো তাওবা। আমাদের করণীয় বলেন না কি? তাওবা। আবার বলেন কি? তাওবা। এই কথাটাই এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনগণ। এই তরজমা বললেই শেষ। তোমরা জান্নাতে যেতে চাও বান্দা, তো এক কাজ করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করে সকলেই আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে? কি করে? বলেন কইতে হইব কথা, এটা কি করে বলেন? খাঁটি তওবা কইতে হবে, হুদা তওবা কইলে হইতো না। খাঁটি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো। বলেন কি করে? কার দিকে? হ্যাঁ, ফিরে আসো। আমার বাপ এটা বলার অর্থ হইল কমপক্ষে যাতে কথাটা আপনি কলজাত লইয়া গেলেন, কথা বুঝছেন না? এই জন্য আমরা উচ্চারণ করা, এটা আমার শায়েখের অভ্যাস, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের এটা অভ্যাস, যে মুখে বলায় যে কন কি কইছি কন, নাই তো আপনি শুধু চাইতে হ্যাঁ আরে হুজুরগা বালায়, ও কথাটি বালাই কইছে, হ্যাঁ কিতা কইছে দাদা কর না, কইছে কত কথাই তো সব কি আর মনে আছে? যে দূর মনে আছে দূর কর না, না এত কথা কি আর খেয়াল করছি না। ওমা কি ডাকাইতে না, তো আপনি কি শুনছেন? বলেন না, আপনি তো কিছুই করতে পারতেছেন না। এইটা কি কোনো ঠিক হইলো আসলে? বলেন, আপনি শুধু কইলেন ও আসরের পরে যে হুজুরটা ওয়াজ করছে ওনার সুরটা ভালো, এসার পরে যে হুজুরকে ওয়াজ করছে উনি যে কটা শিক্ষার দিছে ভাল লাগছে। একতে কয় হুজুর আপনি যে 10টা মোটা, আমি গঞ্চি মোটা 11টা শিক্ষার দিছেন। গঞ্চি শিক্ষার্থীও সেরকম হয়েছে নি, আপনি বুঝিয়ে নি শিক্ষার দিছি কয়টা গঞ্চেন বুঝছেন? কার সুর বালা, কার টান বালা, কার আওয়াজ বালা, কার হুঙ্কার ভালো, এই আপনার কাছে বুঝি রাত 12টা বাজে আইসি ইন্টারভিউ দিতাম কেন?
এই ক্যান্টনমেন্ট থেকে, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আইছি আমি। তাইলে আমার বাপ অর্থ হইল আল্লাহর কথা বুঝে নেওয়া, আল্লাহর কথা কলিজার মধ্যে নিয়ে যাও, ঠিক কিনা বলেন না কেন? তাহলে আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিনগণ, সকলেই খাঁটি তওবা করে আল্লাহর দিকে ফিরে আস। এখন প্রশ্ন হইল, খাঁটি তওবা কি? 3 জিনিস, একদম সংক্ষেপে বলতেছি। কয় জিনিস? 3 জিনিসকে খাঁটি তওবা বলে। কয় জিনিসকে? কি বলে? 1, যে গুনাহগুলো আমি করেছি সেই গুনাহগুলো একদম ছেড়ে দেওয়া। খাঁটি তওবার জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। আপনি 1 নম্বরে, আপনি বিড়ি খাইতে খাইতে তওবা করলে হইতো না। কথা বোঝেন না? আপনি টেলিভিশনের দিকে চাইয়া বেড়ি চাইতেন আছেন আর কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাকু এটা কিতা? এটা কি এর আস্তাগফিরুল্লাহ? পকেটে সুদের টাকা, ওটা কয়া তোবা 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 তোবা। সেই 10 জনের জিঙ্গাও চাই, আমার মতো সিটার আর আসেনি। এই সমস্ত বললে হবে না, বরঞ্চ খাঁটি তওবা মানে 1 নম্বর তাওবাতান নাসুহা, অর্থ হইল খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা, গুনাহ ছেড়ে দেওয়া। 2 নাম্বার, আর করবেন না, আল্লাহর কাছে এই ওয়াদা দেওয়া। কার কাছে ওয়াদা দেওয়া? কি কি ওয়াদা দেওয়া? আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না মালিক, দিল থেকে ওয়াদা করলাম। আপনি কি বাটফারি করে কইতেছেন না সিটারি করে? আমি না বুঝছি না, আল্লাহ বুঝছে না? আল্লাহ দিল জানে না? আল্লাহ চোখ চিনে না? আল্লাহ দিল বোঝে না? আল্লাহকে ফাঁকি দিবেন কিভাবে? আল্লাহ থেকে আড়াল হবেন কিভাবে আপনি? এজন্য 1 নম্বরে পেছনের গুনাহ ছেড়ে দেওয়া, 2 আর করবেন না ওয়াদা দেওয়া, 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহর কাছে 3টা কথা বলেন, আল্লাহ গুনাহ আমি একদম ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম। কসম আল্লাহর, যদি দিল থেকে বিশুদ্ধ নিয়তে বাস্তবিক অর্থে যদি আপনি গুনাহ ছেড়ে এ কথাটা বলতে পারেন, আল্লাহ বলবে বান্দা গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি মাফ করে দিলাম। কিন্তু শর্ত হইল ওই 3 গুণে তওবা হইতে হবে। কারণ আমার হিসাব আমনের দ্বারে না, আমনের হিসাব আমার দ্বারে না, ঠিক কিনা বলেন? এখন আমার ফতে আমি, আমনের ফতে আমনে, ঠিক কিনা বলেন? আমার কাছে আমনে আটকাইবেন না, আমনের কাছে আমি আটকাইতাম না বাপ। কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই, যুবক ভাই তোমরা যারা ছেলে যে কয়জন কষ্ট করে হলেও বসছো বাপ, জীবনটা নষ্ট করো না। পরের নারী দেখলে সুখ হয় না, পরের ছবি দেখলে সুখ হয় না বাপ। সেজদা না দিলে জীবন সুন্দর হয় না, চেহারা সুরতের মধ্যে কালো হয়ে যায়। কিতাবে আছে প্রত্যেকটা গুনাহ মানুষের চেহারা কালো করে, অন্তরটা অন্ধকার করে, শরীরটা দুর্বল করে, রিজিক কমিয়ে দেয়, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এই 5টা ক্ষতি। চেহারা কালো করে, অন্তর অন্ধকার করে, শরীর দুর্বল করে, রিজিক কমিয়ে দেয়, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। প্রত্যেকটা গুনাহ। এই জন্য যত ছেলে তোমরা নামাজ পড়ো না, এই মোবাইল ছবি না, তুমি দেখো দোস্ত, তোমার চেহারাটা তুমি আয়নায় দেখো, চোখ ভিতরে ঢুকে গেছে, চাফাটা ভিতরে ঢুকে গেছে, তোমার চেহারার মধ্যে কোনো মায়া দয়া হায়া লজ্জা কিচ্ছু নেই। আহা, তোমার নিয়ে দুশ্মনে দুষ্টামি করে খেলতেছে। একবার কয় মানে রসিকতা করে, একবার কয় তোমারে চুল এন দিয়া বাড়া, তুমি আচ্ছা, মাসখানিক পরে কয় না না এবার এন দিয়ে বাড়া, তুমি কলে আচ্ছা। আরেকবার কয় যে তুমি এন দিয়ে কাইটটা সাদা করে এন দিয়ে বাড়া, এন দিয়ে বাড়া, মানে তোমারে পাগলের মতো ছাগলের মতো তোমারে নিয়ে তামাশা করে। আহা, তুমি এদুর বুঝলা না। আমি যদি এখন এই যে আমার বন্ধু শরীফ ভাই, এবারে যদি আমি কই শরীফ ভাই সে একবার আতালগি দেন, দিল, এবার ঠ্যাঙ্গালগি দেন, দিল। আমি যদি আবার আমার মাথাটা আলগি দেন, তো একবার যদি কইলাম আতালগি দিত, একবার ঠ্যাঙ্গালগি দিত, একবার মাথা আলগি, এবার আমার বাড়ি পাগল এরম শুরু করছে আমার লিয়া।
কি আপনি আমার লইয়া কেরুম শুরু করলেন? আপনি একবার এটা কন, একবার সেইটা কন। তো তোমার করে নিয়েও তো ভাই এরুমই করে। একবার কয় চুল এমনি বড় করো, একবার কয় হেমনে বড়, একবার কয় সিপা প্যান্ট, একবার কয় ডোলা প্যান্ট, একবার কয় হাফ প্যান্ট, একবার কয় মারু হাফ প্যান্ট, একবার কয় ছিদ্র ছিদ্রওয়ালা প্যান্ট। তোমার এটা কি? তুমি এরম করো কা? তোমার বিবেক কি বলে দোস্ত? ইনসাফ কি বলে? ইনসাফ, চক্ষু লজ্জা কি বলে? তোমরা যে এই যে তোমরা যে কয়জনের ছেলেরা বাপ, এই বিশ্রী বিকট চুল, তুমি মায়ের দুধ খাও নাই? তুমি মুসলমান মার দুধ খাও নাই? বাপ কও না, না হাসা উড়াই দিও না, তোমারে শরম দেওয়ানে লেগে কই না। তুমি তো পবিত্র মার দুধ খাইছিলা, তুমি তো মুসলমান বাবার ঘরে বড় হয়েছিলে। তুমি ইহুদির বাচ্চা না, তো তুমি তো খ্রিস্টানের বাচ্চা না, তুমি তো হিন্দু নায়িকার বাচ্চা না, তুমি ফুটবল খেলোয়াড়ের সন্তান না, তুমি ক্রিকেট খেলোয়াড়ের সন্তান না, তুমি মুসলমানের সন্তান। তুমি কার মতো সাজলা? তোমার বাবা এমন চুল রাখতেন? তোমার বংশের কেউ এমন চুল রাখতেন? তোমার নবীর চুল এমন ছিল? তোমার রসুলের সাহাবিদের চুল এমন ছিল? তোমার অঞ্চলের ওলামায়ে কেরামের চুল এমন? তোমার দেশের নেককার মানুষের চুল এমন? তো তুমি এটা কার মতো রাখলা? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন।